শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আগে শপথ নিয়েছেন আর আজ বিধায়ক হিসেবে শপথ নিলেন। শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুর রাখছেন, নন্দীগ্রাম ছাড়ছেন। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, কি ব্যাখ্যা, মানে কারণ কি তার এই সিদ্ধান্তের পিছনে? কোনো কারণ কিছু কি জানা যাচ্ছে? দেখো, দুটো কারণ অন্তত রাজনৈতিক ভাবে প্রযোজ্য। প্রথম কারণ হচ্ছে তিনি ভবানীপুর কেন্দ্র, হেভিওয়েট কেন্দ্র, ভবানীপুর কেন্দ্র এবার নির্বাচনের ভর কেন্দ্র। শুধু এবার নয়, দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসাবে যেটা প্রজেক্ট ছিল বা যেখানে মুখ্যমন্ত্রী তিনি থাকবেন বলেও তৃণমূল কংগ্রেস বলেছিল, সেই ভবানীপুর কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এবং বিরাট মার্জিনে হারানো, 15,000-এর বেশি ভোটে হারানো, সেটা অবশ্যই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ভবানীপুর কেন্দ্রকেই ধরে রাখার জন্য অবশ্যই। এবং তার পাশাপাশি নন্দীগ্রাম থেকেও এই ইঙ্গিত তিনি কয়েকদিন আগে, গত 6ই মে তিনি জেতার পর, অর্থাৎ 2 কেন্দ্রে জয়ী হওয়ার পর তিনি নন্দীগ্রামে গিয়ে যখন প্রথম দেখা করেছিলেন সাধারণ মানুষের সঙ্গে, তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী যে দলের নির্দেশ শেষ কথা, দল যেমন তিনি কর্মীদের উদ্দেশ্যে এটাও বলেছিলেন 2009 সালে ফিরোজা বিবিকে নন্দীগ্রামের মানুষ জিতিয়েছিল শুভেন্দু অধিকারীর কথায়। তবে জেতালেও ফিরোজা বিবি যেমন সেখানে বিধায়ক ছিলেন 2009-এ, কিন্তু শুভেন্দু অধিকারী বাকি সমস্ত দায়িত্ব পালন করেছেন নন্দীগ্রামের মানুষের প্রতি। তিনি তার কর্তব্যে অবিচল থেকেছেন, তার কর্তব্য থেকে তিনি সরে আসবেন না। এই কথাটাও কোথাও তিনি ইঙ্গিত দিয়েছিল ভবানীপুর কেন্দ্রকেই রাখবেন শুভেন্দু অধিকারী এবং সেখানকার বিধায়ক পদে বা জয়ী বিধায়ক পদ থেকেই তিনি মুখ্যমন্ত্রীদের দায়িত্ব সামলাবেন আগামী দিনে। এবং আজও সেই কথাই প্রমাণ হলো, তিনি ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে তিনি ভবানীপুর কেন্দ্রকেই রাখবেন, নন্দীগ্রাম পদটি ছাড়বেন। এবং যেমনটা সংবিধানের নিয়ম অনুযায়ী 2টি পদের বিধায়ক যদি কেউ থাকে, একটি পদ ছাড়তে হয় এবং একটি পদ রাখতে হয়, সেখান থেকে ভবানীপুর কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারী তিনি আগামী দিনে সেখানকার বিধায়ক হিসেবে তিনি আগামী দিনে মুখ্যমন্ত্রীদের দায়িত্ব সামলাবেন। আর একটি বিষয়, যে যেদিন ভবানীপুর কেন্দ্রের যে নমিনেশন, সেই নমিনেশন ফাইল করার দিন, অর্থাৎ মনোনয়ন জমার দিন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হেঁটেছিলেন, তিনিও বলেছিলেন মঞ্চ থেকে যে শুভেন্দুকে আমরা বলেছি ঘরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। সেই কাজ, সেই লক্ষ্য শুভেন্দু অধিকারী তিনি পূরণ করেছেন এবং অবশ্যই তার ফলও তিনি পেয়েছেন। আগামী 5 বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের দায়িত্বে শুভেন্দু অধিকারী। এবং যেমনটি এখনো পর্যন্ত খবর, ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী বা জয়ী প্রার্থী হিসেবে বা ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শুভেন্দু অধিকারী আগামী দিনে তার মুখ্যমন্ত্রীদের দায়িত্ব সামলাবেন এবং ছাড়বেন নন্দীগ্রাম পদ, এমনটাই অন্তত বিজেপি সূত্রে খবর। সেক্ষেত্রে সুস্মিতা, একটা প্রশ্ন থেকেই যায় এখানে। বারবার নন্দীগ্রামকে তিনি বলেছেন তার মাটি নন্দীগ্রাম, তিনি নন্দীগ্রামের ঘরের ছেলে এবং নন্দীগ্রাম বারবার তার এই ঘরের ছেলেকে জিতিয়ে এসেছে। নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী, সেই আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন, সেই আসন থেকে আরেকজনকেও এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ভবানীপুর থেকে, শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি ধরে রাখছেন। এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পরে কে, মানে সেকেন্ড ইন কমান্ড কে, যিনি হয়তো নন্দীগ্রাম থেকে জিতবেন বা নন্দীগ্রামে যাকে বিজেপি হয়তো প্রার্থী হিসেবে রাখবে? দেখুন, নন্দীগ্রামে কে পদপ্রার্থী হবেন আগামী দিনে বিজেপির, সেটা এখনো পর্যন্ত চর্চায়। প্রলয় পালের নাম শোনা যাচ্ছে, তিনি আগামী দিনে বিজেপির প্রার্থী হিসেবে নন্দীগ্রামে আবারও উপনির্বাচনে দাঁড়াতে পারেন বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। 2 থেকে 3টে নাম প্রকাশ্যে আসছে, তবে কোন নামে শিলমোহর পড়বে কেন্দ্রের তরফ থেকে, কোন নামে নন্দীগ্রামে আগামী দিনে বিজেপি লড়াই করবে, সেটা এখনো পর্যন্ত প্রশ্নের। তবে নন্দীগ্রাম কেন্দ্র 2009 হোক, 2006 হোক, কিংবা তার পরবর্তীতে 2011, 2016 বা 2021, সেখানে শুভেন্দু অধিকারী অনেকখানি জায়গা জুড়ে থাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতার দিক থেকে। এবং শুভেন্দু অধিকারী যে সেখানে গেলে মানুষের উচ্ছ্বাস অনেকখানি প্রকাশ্যে আসে বা শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেকখানি, সেটাও প্রমাণ পায় ছবিতে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় বা শুভেন্দু অধিকারী যেখানে ভূমিপুত্র হিসেবে নিজেকে বলেন বারংবার, নন্দীগ্রামের মাটি তার, নন্দীগ্রাম তার জায়গা, নন্দীগ্রামের ভূমিপুত্র তিনি, সুতরাং বলাই যায় যে নন্দীগ্রামের কাউকেই, নন্দীগ্রামে বসবাসকারী কোনো একজনকেই বিজেপির তরফ থেকে নন্দীগ্রামের পরবর্তী উপনির্বাচনে পদপ্রার্থী করা হবে। ধন্যবাদ সুস্মিতা। এবং তুমি বলছিলে যে ভোটে জেতার পর প্রথমবার নন্দীগ্রামে যখন যান শুভেন্দু অধিকারী, তখন তিনি বলেছিলেন যে দল যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী তিনি
একটি আসন ছাড়বেন, তবে নন্দীগ্রামের কাছে তিনি নন্দীগ্রামের ঘরের ছেলে হয়ে রয়ে যাবেন। আর কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী 6 মে 2026, শুনুন। আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। এ ছিল সেদিনের কথা, যেদিন তিনি বলেছেন নন্দীগ্রাম তার সঙ্গেই আছে, তার সঙ্গেই থাকবে। তিনি কলকাতায় থাকলেও নন্দীগ্রাম তারই, এবং নন্দীগ্রাম জানেন যে অন্য কেউ হয়তো এরপরে এখানে লড়বেন, এখান থেকে বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি যাকে সিদ্ধান্ত নেবে প্রার্থী হিসেবে তিনি লড়বেন, তিনি জিতবেন। কিন্তু এই নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর অপেক্ষাতেই থাকবে। শুভেন্দু অধিকারী যখনই আসবেন তখনই যেন নন্দীগ্রামের একটা আলাদা রঙিন পরিবেশ তৈরি হয়ে যাবে, কারণ এতদিন ধরে সেই নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় থেকে তাকে নিজেদের ছেলে বলেই জানে নন্দীগ্রাম। তবে নন্দীগ্রাম তার পাশাপাশি ভবানীপুর, এই ভবানীপুর বেছে নিতে হলো, তার পিছনে বেশ কিছু রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলে অনেকের মতে যে এই ভবানীপুর থেকে এবার জিতে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভবানীপুরকে পাখির চোখ করেছিলেন যেমন শুভেন্দু অধিকারী, ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টিও অত্যন্ত গুরুত্ব দিয়েছিল এই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর ভোটের যাবতীয় প্রক্রিয়া বা ভোটের জন্য তার প্রচার, সেই সব কিছুতেই। প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন তখন দেখা গিয়েছিল তার সঙ্গে রয়েছেন অমিত শাহ। সেখান থেকে বলেছিলেন যে তিনি ভরসা করেন, তিনি বিশ্বাস করেন যে এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী এখান থেকে জিতে আসবেন, এবং তিনি দু জায়গা থেকেই জিতেছেন। শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকেও জিতেছেন, নন্দীগ্রাম থেকেও জিতেছেন, এবং এর আগে 2021-এ যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি নন্দীগ্রামে। আর এবার চেনা মাঠ বলা যেতে পারে ভবানীপুর, হোম গ্রাউন্ড, সেই হোম গ্রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন শপথ নিলেন তখন তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নিলেন। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। বিধানসভায় শপথ নেওয়ার সময়ের যে ফুটেজ বিধানসভা থেকে দেওয়া হয়েছে, সেই ফুটেজটা আরেকবার যদি আমরা ভালো করে দেখি, সেই ফুটেজে কি দেখা যাচ্ছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে যখন শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, ভিডিও ফুটেজের ঠিক নিচে স্ট্রিপে স্পষ্ট লেখা দেখা যাচ্ছে ভবানীপুর থেকে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ আজ বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া